কে রে ভাই? ভাই Welcome to the show. ভাই ভাই ভয় মজার ফেল না। মহাবিপদ সংকেত, মহাবিপদ সংকেত, 10 নাম্বার মহাবিপদ সংকেত। ইয়েস, এটা হচ্ছে 10 নম্বর মহাবিপদ সংকেত, শুধুমাত্র তাণ্ডব মুভির জন্য। আজকে আমরা দেখবো তাণ্ডব মুভির ফরকাস্ট ভিডিও, অর্থাৎ এটি একটি টিজারও বলতে পারেন। সো চলুন আমরা একসাথে দেখে আসি। সাথে আমি তাজমুন, আমার সাথে আছে তানিম। সো চলুন দেরি না করি, আমরা খুবই এক্সাইটেড এবং আমার মনে হয় আপনারাও আমাদের সাথে খুব 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 বেশি এক্সাইটেড। সো একসাথে শুরু করা যাক। সো গাইস, অ্যান্ড বলে দিই, এটা হচ্ছে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের ছবি। সাথে সাবিলা নূর আছে, জয়া আহসান আছে এবং সাথে আরও আরও অনেক অনেক নতুন চমক আছে আসলে, যেটা আমরা জানি না হয়তো। সো যাই হোক, একসাথে দেখা যাক কি আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় এটা কার মুখোশ নিয়ে পরিবর্তিত যাচ্ছে। হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। এটাকে এটাকে ওকে স্টপ। ও ভাই। এম জি 34 সেকেন্ডের মধ্যে হচ্ছে যা কিছু দেখছি, অসাধারণ। মানে পুরাই পুরাই অসাধারণ। মানে আমরা নতুন কিছু পেতে যাচ্ছি এবং সেটা হচ্ছে শাকিব খানের হাত ধরে আমরা নতুন নতুন কিছু পেয়ে গেছি এবং আরো পাচ্ছি আর কি। আর প্রথমে যে মুখোশটা নিয়ে যাচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কে নিয়ে যাচ্ছিল আসলে, এটা একটা ওকে দেখি, কন্টিনিউ করি, মনের তারপর মধ্যে বলতে একটা পারবো। খুতুর খুতুর। হ্যাঁ হ্যাঁ, ওকে সেটাই। Okay. করে ডান্স, ডান্স তুমি এভাবে ডান্স ডান্স করো। সেই সেই লেভেলে লেভেলে ধুমধার ধুমধার একটা অ্যাকশন পাচ্ছি আমরা। কে রে ভাই? ভাই ওয়েলকাম টু দ্য শো। ভাই ভাই ভয় মজার ফেল না। দেখেন আমিও ক্যামেরার সামনে যাই এভাবে করতে হবে, বুঝছো? আমার মনে হচ্ছে Acting- সব শাকিব acting মায়েরা কাকে বলে? এই আপনার চোখের উপরে দেখেন গাম গাম চলা আসছে। হ্যাঁ, মানে এটা কেমনে করছে ও। সাধারণ অ্যাক্টররা কখনোই পারবে না, এরকম অভিজ্ঞ অ্যাক্টর লাগবে আসলে। যেমন অসাধারণ। 25 বছর ধরে উনি নিজেকে তৈরি করেছেন, যার জন্য আসলে তাণ্ডবের যে ক্যারেক্টার উনি প্লে করছেন সেটা উনি আসলে করতে পেরেছেন। আদারওয়াইজ একটা দুইটা মুভি করে এটা কখনোই পসিবল না। আর দেখছো ক্যামেরার সামনে এভাবে করে যখন চোখ বড় বড় করে তাকাচ্ছিল। আমার আমার যাই হোক, এই ডান্সটা বেশি ভালো লাগছে। এই যে বাটারফ্লাই এর যে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি করেন, খুব স্লো মোশনে করে, ঠিক আছে? আমার মনে হয় যে এখন এই ডান্স, এই 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 টাইপের বাটারফ্লাই ডান্স দিয়ে এখন মনে হয় যে প্রমোশন বেশি হবে। যেমন করে জিল্লুকে দিয়ে, এই জিল্লু মাল দিয়ে এটা দিয়ে চলছে না, এখন আমার মনে হয় সবাই এভাবে করবে। দ্যাট মিনস তাণ্ডব আসতেছে। আচ্ছা, মানে নেক্সট দেখা বাটারফ্লাইয়ের যাক মাধ্যমে, নাকি। মানে বাটারফ্লাইয়ের মাধ্যমে উড়ে উড়ে আসতেছে তাণ্ডব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। যাই হোক, ওকে, এরপরেরটা মজার শুরু করা কিছু যাক। পেতে যাচ্ছি। Yes, হুম। জয়া আপা। হ্যাঁ, হ্যাঁ, বাহ, বাহ। এই রায়হান রাফির মুভির মধ্যে এই সিগনেচারটা থাকবে। মেগাস্টার শাকিব খানের ওই তুফানের মধ্যে ছিল, Yes, তো মানে এইখানে আছে। মানে আসলে এইটা বেসিক্যালি আসলে আমার মনে হয় যে এই জিনিসটা সাইনটা দেখায় যে মানে সে ন্যায়ের পথে আছে এবং আহ, মানে একটা লিডারশিপকে বোঝায় হ্যাঁ হ্যাঁ, আমার ওই আমার রকম, মানে কাছে একটা মনে হয় আর কি। লিডারশিপ হ্যাঁ রোল করতে যাচ্ছে হ্যাঁ ওরকম কিছু। হ্যাঁ হ্যাঁ। তো এটা আসলে একটু ডিফারেন্ট। মানে আরেকটা কথা না বললেই না, এখানে বাটারফ্লাইয়ের ডান্সটা তো আমার কাছে অনেক ভালো লাগছে এবং মি মুখোশ মি মি নিয়ে এসে
মুখোশধারী শাকিব খানকে আমরা পেয়েছি, যেখানে মুখোশ পরে সে মনে হয় তাণ্ডবগিরি করবে, তাণ্ডব লীলা চালাবে, তাই তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধ্বংসযজ্ঞ চালাবে। আর ফাইট সিন সম্পর্কে যদি তুমি কিছু বলো আর কি, এখানে কেমন, মানে কি মনে হচ্ছে তোমার অ্যাকশন গুলা কেমন? মানে তুফান বড়বাদের চেয়েও বেশি কিছু হবে মনে হয়। এইখানে আমি যদি বলি, তুফান এবং বরবাদ যে কমার্শিয়াল একটা কি ভাইব থাকে না, ওইটা কিন্তু তত বেশি ফুটিয়ে তুলতে পারে নাই। বাট তাণ্ডবে সেটা আমার মনে হয় একদম পারফেক্ট। প্রপারলি কি ফুটাইতে পারছে। আর আর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ভাই মনে হচ্ছিল কি রাবি বাসুর করছে, অনিরুদ্ধ করছে, এরকম ফ্লেভার অসাধারণ, পাচ্ছিলাম অসাধারণ। আমি। কিন্তু রাবি বাসুর আর অনিরুদ্ধ আর বাংলাদেশের মুভিতে ওরা মিউজিক ডিরেক্টরগিরি করবে না। আচ্ছা আমরা একটু দেখি এখানে মিউজিক কে করছে। দেখা এখানে যায়। কোনো ডেসক্রিপশনে কোনো ডিটেল নাই, নাই এখানে- এখানে এখানে নাই। এটা আসলে প্রফেশনালি এটা- দিছে এখানে। এইটা আমি জানি না, বাংলাদেশের মুভিগুলোতে ওরা আসলে এভাবে করে অ্যানাউন্সমেন্ট করে না, মিউজিক ডিরেক্টরদেরকে ওরা হাইলাইট করে না, বাট এই জিনিসটা করা উচিত। বিকজ এখানে দেখছো তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো দুর্দান্ত, মানে জোস, আমার মনে জোস। হয় যে হ্যাঁ তামিল মানে সাউথ ইন্ডিয়ানদের চেয়েও বেটার আমরা মিউজিক, আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা মুভিতে আনতে পারি, তাই না? রাফি ভাইয়ের মুভিতে আপনি আচ্ছা। একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি থাকবে, অলওয়েজ জোস থাকবে। তারপর হচ্ছে হ্যাঁ মানে একদম কড়া, মানে কড়া লেভেলের থাকে। আলাদা ভাইবের একটা টিজার হবে, যেটা হ্যাঁ অলওয়েজ মানুষ মনে করতে পারবে এটা রাফির দ্বারা সম্ভব। রাফির দ্বারা সম্ভব। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আম, মানে এখানে শাকিব খানের হেয়ার স্টাইলটা একদমই কিন্তু ছোট ছোট শর্ট হেয়ার ছিল, এবং একটু পাগলা, মানে একটা পাগলা টাইপের একটা মানে মানে তার ক্যারেক্টারটা কিছুটা পাগলা টাইপ, মানে মানে হচ্ছে এই যে বাটারফ্লাই দিয়ে একদম মানে খুব শান্ত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, মেজাজ, স্লো মোশনে সে খুব মানে ঠান্ডা মাথার খুনি যেটাকে বলে বলে এই টাইপ কিছুটা আমার কাছে লাগলো আর কি। So, আপনাদের কেমন লাগলো প্লিজ আমাদেরকে এখানে জানাবেন। না আপনার এখানে একটা গান বাজতেছিল, খেয়াল করছে, এটা মনে হয় টাইটেল ট্র্যাক হবে, হুম। এবং আমরা চাই এটা তাড়াতাড়ি রিলিজ দিয়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ। ঠিক না? আর তোমার কি মনে হয় ট্রেলারের দরকার আছে? আমার তো মনে হচ্ছে না না, না, না। ট্রেলারের দরকার এটা আছে। দেখার পর আর কোনো ট্রেলারের দরকার আর নাই। কোনো প্রয়োজনই নাই। রাফি ভাই প্লিজ আপনি ট্রেলার দেওয়ার দরকার নাই, টিজার দিয়ে আর ওই যে টাইটেল ট্র্যাকটা দিয়ে দেন, যে গানটা আমরা শুনতেছিলাম। যে এখানে গানের লিরিক্স গুলো কিন্তু খুব কড়া ছিল, আগুন টাইপ ছিল, যেমন হচ্ছে তাণ্ডব দিয়ে কি জানি মানে এখানে আবার মানে তুফানের এটাই নাম বোঝা আসছে। যাচ্ছে ওকে আটকাইতে পারবে না। হ্যাঁ তুফানটাও বলা হচ্ছিল। সো আসলে রাফি ভাইয়ের কাজগুলো খুব নিখুঁত উনি করেন, এবং খুব অল্প সময়ের মধ্যে উনি আমাদের এক্সপেকটেশনের বাইরেও নতুন কিছু নিয়ে আসেন, এটাই আর কি। And এটাই হচ্ছে তোমার কি আমার তো মনে হচ্ছে তুমি চাইতেছো ট্রেলার নাকি না, রোমান্টিক না। গান ট্রেলার? আমি 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 আসলে যেটা যাচ্ছি সেটা হচ্ছে সাবিলা নূরের সাথে একটা গান আসুক, এটা হচ্ছে আমার চাওয়া। আর আমার চাওয়া দেখেন ট্রেলার দরকার নাই, শুধু টাইটেল ট্র্যাকটা দাও ভাই, এটাতেই চলবে, রোমান্টিক গান দিয়ে কোনো লাভ নাই। না, 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 আমি রোমান্টিক চাচ্ছি না, আমি চাচ্ছি স্যার যে কোনো একটা গান হোক, সাবিলা একটা নূরের গান সাথে হোক, আসুক, নাকি? তারপর আমি স্টপ আর তুলে। তবে এখানে একটা মজার ব্যাপার হয়েছে, টিজারের মতো হয়েছে, মানে খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, আপনি ধরতে পারবেন না কাহিনী কি হইতে পারে। আর রাফির মাথা ভাই কেউ বুঝতে পারবে না কাহিনী কি হবে। যারা তুফান দেখছে তারাই মানে জানবে যে রাফির মাথায় কি খেলে, সেটা রাফি নিজে জানে, বাকিরা কেউ জানে না। এবং যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে কিন্তু ভিলেনকে কোনোভাবেই দেখায়নি, জাস্ট খুব কয়েকজনকে দেখানো হয়েছে, যেমন শাকিব খান এবং শাকিব খানের গ্যাং, প্লাস হচ্ছে জয়াকে দেখা গেছে, আর একজনের ব্যাক সাইড থেকে একটু দেখানো হয়েছিল, বাট এটা আসলে কে, শরীফুল রাজ না কে, এটা আমরা জানি না। তোমার কি মনে হয় কে হতে পারে? দেখো না দাঁড়ায় আছে পেছন থেকে, দেখছি, বাট ব্যাক সাইড থেকে দেখানো হয়েছে। আমার সেটা আরেকটু গবেষণা করতে হবে কে হইতে পারে সেটা, তারপর আমি বলতে আর পারবো। সাবিলা নূরকে এখানে দেখায় নাই, জয়া হাসানকে দেখাইছে। সো সাবিলা নূরের আমার এটা মনে হচ্ছে হয় একটা যে- লজিক অলওয়েজ ট্রাফিকই রাখে, লজিকটা হ্যাঁ, সাসপেন্স হাইটাই। রাখে। হ্যাঁ সাসপেন্স। সো যাই হোক, এই ছিল আমাদের দুজনের রিয়াকশন। অ্যান্ড আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আর আপনারা আসলে কি চাচ্ছেন প্লিজ এটা আমাদেরকে কমেন্টে জানান, যে আপনারাও কি ডিজার্ভ করেন নাকি যে ট্রেলার আসুক। ভাই অনেক সময় ট্রেলার ছাড়াও কিন্তু টিজার দিয়েও কাজ চালানো যায়, সেটা রাফি ভাই
দেখাই দিছে তার মুভিতে কি আছে, আমরা কি টাইপ চাচ্ছি সেটা কিন্তু উনি টিজার দিয়ে বুঝাই দিছে। সো আমরা এখানে স্টপ যাই, আমরা এটা দিয়ে প্রমোশনটা চালিয়ে যাই। আর আজ থেকে বাটারফ্লাই ডান্স হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা বলে রাখি, So, সেটা হচ্ছে হুম, ইতিমধ্যে হয়তো আপনি দেখছেন আমার তেলবাস টিভির ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তালবাস টিভিটা, সো ভালোই সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের দুজনের একটা রিয়েকশন ছিল। ডিটেলসে আলোচনা আসবে হচ্ছে আপুর পেজ থেকে, ওনার ইউটিউব চ্যানেল থেকে। তারপর হচ্ছে আমার তেলবাস টিভির মাধ্যমে হচ্ছে কি ডিটেলসে আলোচনা আসবে। আপনারা সবাই অপেক্ষা করেন হুম। এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাবেন। এবং আপনাদের মতামত কি, কি গান আসবে নাকি হচ্ছে আরো কিছু আসতে হবে, সেগুলো সবকিছু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।